নমস্কার, 24 ঘন্টায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি কুনাল। আক্রান্ত 24 ঘন্টা, মাঝরাতে 24 ঘন্টার অফিসের নিচে চলল হামলা। পার্কিং এ থাকা 24 ঘন্টার গাড়িগুলিকে ভাঙা হয়েছে আমাদের পাঁচটা গাড়ি এবং ভাঙা হয়েছে গাড়িগুলির উইন্ডস্ক্রিন। ভেঙে দেওয়া হচ্ছে 24 ঘন্টার অভিভ্যানও, অথচ পার্কিং এ থাকা অন্য গাড়িগুলি অক্ষত। বউবাজার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, পরিকল্পনা করেই ঠান্ডা মাথায় হামলা চালানো হয়েছে। এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। প্রত্যক্ষদর্শীরা কি বলছেন আমরা শুনব। এখন রাত 2-2:30 বাজে, এরকম সময় আমি আমার ভেতরে আছি, কিন্তু শব্দ শুনলাম 4-5টা লাঠি দিয়ে দেখি ভাঙছে এগুলো। আমি সামনে, আমাদের গেট না খুলে আমি সামনে এসে দেখলাম যে ওই একটা মাত্র ভদ্রলোক, যার সাদা প্যান্ট শার্ট পরা ছিল, হাইট আমাদের থেকে একটু হাইট হবে আর কি, ওই মারতে মারতে দেখি আরও 2-3টে গাড়ির উপর মেরে ছুটে ওইখান থেকে ওই মারলো। হাতে ছিল লাঠি কিংবা রড। হ্যাঁ, এই পর্যন্ত আমার দেখা। শ্রাবন্তী সহ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। শ্রাবন্তী, এই ঘটনা দেখার পর নির্ভীকভাবে খবর সম্প্রচারণের কারণেই এই হামলা অন্তত বলা যেতেই পারে, কিন্তু এই ঘটনা যে ঘটিয়েছেন বা যারা ঘটিয়েছেন, এখনো পর্যন্ত প্রত্যক্ষদর্শী তিনি বলছে যে একজনকে দেখেছেন হাতে রড হাতে। আর কি উঠে আসছে বিষয়? কিছুক্ষণ আগে যে প্রতিনিধি আমাদের দীপঙ্কর যে কয়েকটি কথা বলছিল, যে গতকাল রাতে যখন বউবাজার থানার পুলিশ অফিসাররা আসেন, প্রাথমিক তদন্তে যে বিষয়গুলি উঠে আসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মধ্যে একটা স্পষ্ট ইঙ্গিত কুনাল পাওয়া যাচ্ছে যে একজনের পক্ষে এই ধরনের কাজ সম্ভব নয়। যে বলবো তোমাকে যে অভিযানের যে ছবি আমরা বারবার তুলে ধরছি, যে সেখানে কখনোই একটা রড দিয়ে শুধুমাত্র আঘাত নয়। আমরা একটা ইটের ছবি তোমায় দেখাচ্ছিলাম, এটা একটা যে ইটের দাগ সেটা স্পষ্ট, এবং এখনো পর্যন্ত ইটের গুঁড়ো রয়েছে সেটাও আমরা দেখতে পাচ্ছি। পাশে একাধিকবার আঘাত করা হয়েছে। শুধুমাত্র এই অভিযানটি নয়, অভিযানটিকে তো যথেষ্টভাবে ক্ষতি করা হয়েছে। তার 4টি কাজই যতক্ষণ না পর্যন্ত এক টুকরো কাজ অবশিষ্ট থাকে ততক্ষণ পর্যন্ত রড দিয়ে সেটাকে নিপুণ হস্তে রীতিমতো ভাঙা হয়েছে, সেটা স্পষ্ট। শুধুমাত্র অভিযান নয়, এর পাশাপাশি যে কটি গাড়ি, সব কটিতে যেমনটা তুমি দেখতে পাচ্ছিলে যে এইভাবে প্রেস লেখা থাকে বা 24 ঘন্টার আলাদা লোগো চিহ্নিত করা থাকে, অর্থাৎ বাইরের থেকেও যদি কেউ আসেন তিনি স্পষ্ট বুঝতে পারবেন যে কোনটা 24 ঘন্টার গাড়ি, কোনটা 24 ঘন্টার গাড়ি নয়। এর আশেপাশে যে গাড়িগুলি থাকে কুনাল, তোমাকে সেটা বলবো, সেই গাড়িগুলিতে রড দিয়ে এমনভাবে মারা হয়েছে, কোথাও ক্রস চিহ্ন পড়ে গিয়েছে, সেই ছবিও তুমি দেখতে পাচ্ছ। কোথাও বা একবারের আঘাতে হয়তো উইন্ডো স্ক্রিন যেটা রয়েছে সেটাকে ভাঙা সম্ভব হয়েছে। কোথাও যেটা সম্ভব হয়নি, অর্থাৎ প্রত্যক্ষদর্শী যে বয়ান দিচ্ছিলেন, হয়তো শেষ 5-6 মিনিটের সময় যখন তিনি উঠেছিলেন তখন দেখেছেন যে একজন ব্যক্তি যে সাদা জামা পরিহিত ছিল, সেই দুষ্কৃতী রড দিয়ে মারতে মারতে ভাঙতে ভাঙতে সেন্ট্রালের দিক থেকে এসে লালবাজারের দিকে চলে গেল। আমরা যেটা দেখছি, গাড়ির দরজা খুলে রীতিমতো গোটা ইট সেটাও পড়ে রয়েছে। অর্থাৎ শুধুমাত্র যে রড দিয়ে আঘাত করা হয়নি সেটা স্পষ্ট। এবং আরো একটা বিষয় উঠে আসছে কুনাল, যে অন্তত পক্ষে 20 মিনিটের বেশি এই অপারেশন চালানো হয়েছে। তার কারণ আবারও একবার তোমাকে বলবো, দেখাবো আমাদের ভ্যানের যেভাবে ভাঙা হয়েছে, সেখানে এখানেই অন্তত 4-5 বার আঘাত করা হয়েছে। অর্থাৎ এই বিষয়টা পরিষ্কার যে এই অভিভ্যানের গুরুত্ব ওই ব্যক্তি বোঝেন, অর্থাৎ অভিভ্যান আউটডোর ব্রডকাস্টিং ভ্যান, যার মাধ্যমে আমরা লাইভ করে থাকি, যাতে খবর সম্প্রচার বা খবর সংগ্রহ আমরা করতে না পারি, সে বিষয়টি মাথায় রাখা হয়েছে নির্দিষ্টভাবে। একেবারেই কুনাল, অভিযানকে যেরকম নষ্ট করা হয়েছে, রিপোর্টাররা আসেন, তারা প্রাথমিকভাবে গাড়ি নিয়ে কোথাও ছুটে চলে যান। আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, একাধিক ইভেন্টস হয়, সেখানে যাবার রয়েছে, সেখানেও যাতে না যাওয়া যেতে পারে তার জন্যই এই পরিকল্পনা, একটা হয়তো কোথাও একটা স্পষ্ট বার্তা। আরও একটা জিনিস তোমাকে দেখানোর চেষ্টা করব, যে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি ঠিক তার উল্টো দিকে যতটা দেখানো সম্ভব হবে সেটাকে দেখানোর চেষ্টা করছি। সিসিটিভি ফুটেজ একটা রয়েছে, সিসিটিভি রয়েছে, সেই সিসিটিভির মাধ্যমে
যদিও বা কিছু উঠে আসে, সেই ছবি তোমাকে দেখানোর চেষ্টা করছি। হয়তো খুব একটা স্পষ্ট তুমি দেখতে পারবে না, একটা দূরে গাছ দেখা যাচ্ছে, সেই গাছের প্রান্তেই একটা সিসিটিভি রাখানো রয়েছে। পুলিশের কথায় আমরা যেটা জানতে পারছি, এই সিসিটিভি ফুটেজে খতিয়ে দেখার কথা বলা হচ্ছে, যে সিসিটিভি ফুটেজে সম্ভবত কে বা কারা এই অপারেশন চালালো। মধ্যরাতে এমন একটা সময় বেছে নেওয়া হয়েছে কুণাল, যে সময় আর কেউ থাকে না, খুব সহজেই অপারেশন চালানো সম্ভব। এবং কতক্ষণ ধরে এই ঘটনা ঘটেছে, এই সিসিটিভি ফুটেজ যদি উদ্ধার করা সম্ভব হয়, একমাত্র তখনই এটা অনেকটা সম্ভব হবে। এই বিষয়টা জানা অনেকটা সম্ভব হবে। এই সিসিটিভি ফুটেজে খতিয়ে দেখার চেষ্টা করা হচ্ছে। একেবারেই শ্রাবন্তী, ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। শ্রাবন্তী শাহ আমাদের সঙ্গে ছিলেন, এবং শ্রাবন্তী যেমনটা বলছিলেন যে সিসিটিভি যে ছবি আপনারা দেখলেন, যে সিসিটিভির ছবি দেখলেন, সেই সিসিটিভিতে ধরা পড়েছে কি ছবি, আমরা এই বিষয়ে জানবো। আমাদের আরো এক প্রতিনিধি বিক্রম দাস আমাদের সঙ্গে রয়েছেন। বিক্রম, পুলিশ সূত্রে কি খবর, সিসিটিভিতে কি ছবি উঠে আসছে? দেখো, বউবাজার থানা ইতিমধ্যে তদন্ত শুরু করেছে এবং বউবাজার থানা যেটা জানাচ্ছে যে সিসিটিভি ফুটেজ রয়েছে, ট্রাফিকের সিসিটিভি ফুটেজ, যেটা একেবারে সেন্ট্রাল এভিনিউ বাউন্ড, সেই ফুটেজে কিন্তু দেখা যাচ্ছে যে রাত্রির 2টোর কিছুটা পর সেক্ষেত্রে একজন ব্যক্তি সে রড নিয়ে রাস্তা পার হচ্ছে এবং পুলিশ যেটা অনুমান করছে বা সন্দেহ করছে, সেই ব্যক্তি কিন্তু এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। অর্থাৎ অন্তত একজনের কিন্তু ছবি সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে। সেক্ষেত্রে এই ব্যক্তিকে এই মুহূর্তে আইডেন্টিফাই করার চেষ্টা করছে পুলিশ, এবং যারা সেখানে ঘটনাস্থলের আশেপাশে ছিল, অর্থাৎ যে সমস্ত ব্যক্তিরা রাস্তায় ঘুমায় বা যে সমস্ত ব্যক্তিরা সেখানে কাজ করে, যারা রাত্রিবেলা থাকে, তাদেরও কিন্তু খোঁজ শুরু করেছে পুলিশ, এবং তাদেরকেও জিজ্ঞাসাবাদ করে এই ব্যক্তির যে স্কেচ, সেই স্কেচ তৈরি করা হতে পারে, এবং একই সঙ্গে যে ব্যক্তি করেছে তাকে শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। যেটা জানানো হয়েছে যে গতকাল রাতের এই ঘটনার পর থেকে কিন্তু আজকের থেকে 24 ঘন্টার অফিসের বাইরে সিকিউরিটি থাকবে, পুলিশের তরফ থেকে ফোর্স ডিপ্লয়মেন্ট করা থাকবে, যাতে পরবর্তী ক্ষেত্রে এই ধরনের কোনো ঘটনা না ঘটে, তার জন্য কিন্তু পুলিশের তরফে বাহিনী মোতায়েন রাখা হবে, এমনটাই পুলিশের তরফে জানানো হয়েছে। বিক্রম, ধন্যবাদ। এবং এই ঘটনায় আমাদের তরফ থেকে অবশ্যই 24 ঘন্টা নির্ভীকভাবে যে খবর সম্প্রচার করে আসছে তা কখনোই বন্ধ করা যাবে না, আমাদের কখনোই থামানো যাবে না, আমাদের কাজকে এভাবে আটকানো যাবে না, সংবাদ মাধ্যমকে এভাবে আটকানো যায় না।